পয়লা বৈশাখের দোহাই দিয়ে ইলিশ হত্যা বন্ধ করুন। ইলিশদেরও প্রাণ আছে, তারাও বাঁচতে চায়, তারাও চায় ইলিশের মতো ইলিশ হয়ে বাঁচবে। ইলিশ বলে কি তারা মানুষ না? অবশ্যই পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের উপরে বর্বর নির্যাতন অত্যাচার বন্ধ করতে হবে। এই ইলিশের চোখের পানি, ইলিশের চোখের কান্না আর সহ্য করা যায় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো কষ্ট হইতেছে আপনারা? মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? প্রত্যেক বছর কুরবানি ঈদ আসলে গরু কুরবানি করা নিয়ে এবং কুরবানির এই রীতিটাকে নিয়ে আল্লাহ কর্তৃক এই নির্দেশটাকে নিয়ে আসলে মজা ঠাট্টা তামাশা করা হয় এবং পশু হত্যা বলে গণ্য করা হয়। আমরা তো আল্লাহ তাআলার নির্দেশে কুরবানি করতেছি, রাইট? তো মাই পয়েন্ট ইজ, আপনারাও অবশ্যই কোনো স্রষ্টা বা কোনো দেবতার নির্দেশেই তো আসলে এই ইলিশ হত্যা করতেছেন। সেই দেবতার আসলে কি? আপনার স্রষ্টা আর আমাদের স্রষ্টা কি সেম? কখনোই না। কারণ আমাদের স্রষ্টার নির্দেশে আমরা একটা নির্দিষ্ট দিনে তার পন্থায়, তার শেখানো পদ্ধতিতে, তার বলে দেওয়া সিস্টেমে আমরা কুরবানি করতেছি সোয়াবের আশায়। এটা হত্যা হিসাবে না, আমরা এটাকে স্যাক্রিফাইস করতেছি উইথ আওয়ার ওন মানি। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই রীতিটা আমাদের কাছে আসছে, কিন্তু আপনারা কিসের মাধ্যমে, কোন রীতিতে, কার নির্দেশে, কার শেখানো পদ্ধতিতে আসলে এই সিস্টেমটা রেওয়ায়তে পালন করেন? সো দেয়ার ইজ নো ফাউন্ডেশন এট অল। এটা আসলে পালন করা আসলে কোনো যুক্তি দেখি না। আমাদের তো ঈদুল আজহা আছে, কুরবানি ঈদ আছে, যেটা আল্লাহ কর্তৃক নির্দেশিত। আপনাদের পয়লা বৈশাখ কোন স্রষ্টা নির্দেশে আসতেছে? কোন স্রষ্টা পয়লা বৈশাখটাকে আসলে আপনাদের জন্য ধার্য করলো? আপনাদের স্রষ্টা কি তাহলে আলাদা? আপনাদের স্রষ্টা কি পয়লা বৈশাখকে আপনাদের জন্য নির্ধারণ করে দিয়েছে যে এই দিনে ইলিশ হত্যা করা জায়েজ অর সামথিং এলস লাইক দ্যাট?